দেশের বর্তমান আইন দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দ্রুতই জাতীয় সংসদে কঠোর আইন পাশ করার আশ্বাস দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এ সংক্রান্ত মামলা পরিচালনায় গঠন করা হবে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পাশাপাশি দেশে বেসরকারি অনেক নিরাময় কেন্দ্র রয়েছে। তাদের কাজের পরিধি আরও উন্নত করতে অনুদান দিয়ে থাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার এই অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় তিনি বলেন, মাদক কারবারিদের সশস্ত্র গ্রুপ রয়েছে। এর বিপরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দলের সদস্য সংখ্যা কম। একই সঙ্গে তাদের জন্য নেই কোনো অস্ত্র বরাদ্দ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, বিচার কাজের ধীরগতি মাদক কারবারিদের সুবিধা করে দিচ্ছে। সারা দেশে 1,38,000 মাদক মামলা জমে আছে জানিয়ে সালাউদ্দিন আহমদ জানান, মামলা পরিচালনায় খুব শিগগিরই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। হয়তো কয়েকটা এজেন্সি মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায়, তারা মামলা দায়ের করে, তা এন্ড অফ দি ডে দেখা যায় এই যে মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। তা এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। এ সময় 15টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সুপর্দ করার আগে সাজিদ সরকার, 71, ঢাকা।